আজকের ভিডিওটা স্রষ্টার হাতের সৃষ্টি, আর সৃষ্টি তুলে ধরবো আজকের একটি একটি করে গাছে ফুল সমেত গাছ, এসপি গ্রুপের ডালিয়া, এসপির মাদার, যে গাছ থেকে এসপি গাছ তৈরি হয়েছিল সেরকম গাছ, আরো অন্যান্য যেগুলো বাজারে আপনারা সচরাচর দেখতে পান, সেই গাছগুলো যে ফুল, তার যে নতুনত্ব, তার যে নতুন নতুন আবিষ্কার যেগুলো হয়েছে, সেই সমস্ত কিছু আজ সনাতন পালের সঙ্গে থেকে একটি একটি করে গাছ নাম সমেত দেখবো। আমরা শুধু দেখবো না, আজকে জেনে নেব এই গাছ কিভাবে তৈরি হয় সেটাও দেখে নিই ফুলগুলো। আর বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি সনাতন কাকুর কাছে। নমস্কার কাকু। নমস্কার। ফুল দেখে তো অভিভূত হয়ে যাচ্ছি আমি। না, এখনো তো ফুল সেভাবে হয়নি তাও এখন সবে বলবো ফোটা শুরু হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আমাকে তো এই 10 দিন 12 দিন করে বাইরে জাজিং এ চলে যাচ্ছি, এসে গাছগুলোকে আবার ঠিক লাইনে আনতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। গাছগুলো ঠিক পরিচর্যা হচ্ছে না, গাছ অনেক খারাপও হয়ে যাচ্ছে। তারপরে এখন তো ব্রিডিং এর কাজ হচ্ছে, কিন্তু ব্রিডিং এর গাছগুলোকে আমরা তো বড় ফুলের দিকে নজর দিই না খুব একটা। মোটামুটি গাছগুলোকে আমরা যেটা ব্রিডিং এর প্রয়োজনের মতো করে রাখি। ব্রিডিং পলিনেশন কি শুরু হয়েছে? শুরু হয়েছে। এই ভিডিওটা মোটামুটি কবে করবো? এই ভিডিওটা তুমি আরেকটু ফুটুক, আরেকটু হোক, তারপর আমি দেখিয়ে দেবো। কেন লোকে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আপনার পলিনেশন, তারা শিখতে চায়। পলিনেশন করেছি বা করছি, আজও করেছি, কিন্তু সেটা এখনো পর্যন্ত ঠিক পাবলিকে দিতে গেলে একটু সবাই তো দেখো সাজানো গোছানো পছন্দ করে, আর এখনো সেইভাবে আমি ফুলটাকে রেডি করে পারিনি। বিশেষ করে দুটো একটা ফুল যেগুলো ভালো ফুল হচ্ছিল একটু রেডি করবো, তা থেকে আবার কিছু কিছু এখানে এই যে মুচিসার প্রদর্শনী হবে, ওরা আবার কিছু কিছু নিয়ে চলে যাচ্ছে, বেছে বেছে নিয়ে চলে যাওয়ার ফলে আমার অনেক সময় কি হলো, অন্য কাউকে হলে দিতাম না, যেহেতু এটা প্রদর্শনী একদম প্রদর্শনী, অতএব এখানে প্রদর্শনী মালটা যাতে ভালো হয় সেইটা চিন্তা করে অনেক সময় দিয়ে দিচ্ছি যে ঠিক আছে নিক। আর আমার তো অনেক গাছ আছে, তা থেকে তারপরে প্রদর্শনীর যে মেন রূপকার যারা, তাদের মধ্যে তো অন্যতম আমাদের এই সোমনাথ নার্সারিজ রয়েছে। সোমনাথ রয়েছে, সে নিজের ওখানে প্রদর্শনীতে ডেফিনেটলি গাছ যাবে। আপনারাও আসবেন, আপনাদের সকলের কাছেই বলেছি 24 তারিখে দুপুর বিকেল 4টের পরে প্রদর্শনী শুরু হচ্ছে। 24, 25, 26 সাউথ 24 পরগনার একটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় একটি প্রদর্শনী, যেটি বিগত কয়েক বছর হয়নি, এবছর কিন্তু আবার হচ্ছে। আর এই গাছগুলো দেখুন, এবার নামটা জানতে চাইবো সব কটার, একটা একটা করে অভিজিৎ তুলে ধরবে নামগুলোকে। ওটা যদিও ফুলটা কালার ঠিক সেই মতো আসেনি, তুমি এই মতো, ওটা হচ্ছে গুড মর্নিং এর গাছ। হ্যাঁ, ওটা গুড মর্নিং এর গাছ। গুড মর্নিং গোলাপি, হ্যাঁ গোলাপি, কিন্তু ওর উপর সাদা টিপটা আসবে, সাদা টিপটা ওই ভিতরের দিকটা আসছে, কিন্তু এটার সামনেটা এখনো আসেনি। এটা হচ্ছে কেলভিন রোজের গাছ, এটা কেলভিন রোজ, এখনো ফুলটা ভালোভাবে ব্লুমিং হয়নি। এই যে এটা আখণ্ডমণির গাছ, হ্যাঁ এখনো সেভাবে ব্লুমিং হয়নি, আসছে। এটা বামা খ্যাপা, হ্যাঁ। তারপরে এই যে এটাও মানে গুডের গাছ, কিন্তু ওটা ইনম্যাচিউরড গাছ। এইগুলো যেমন এই হলুদ ফুলে যেগুলো দেখা যাচ্ছে, এই তিনটি পরপর রয়েছে, তিনটেই হচ্ছে আমাদের মিনুর গাছ। মিনু, এটা তো গুড ডে? না ওটা গুড ডে না, ওটা আলাদা গাছ। এটা আলাদা ফুল। এটাও যদিও ইম্যাচিউরড গাছ হয়েছে, ওটা কৌশিকীর গাছ। কৌশিকী, হ্যাঁ, এসপি কৌশিকী, আমারই গাছ। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে কটা পরপর ফুটে রয়েছে, কত রকমের রয়েছে, একই রং নয়, একই রং কিন্তু একই গাছ। এটা একই গাছ, তার মধ্যে সব থেকে ম্যাচিওর ফুল এটাই হয়। হ্যাঁ, এটা গুড ডে, এটাও গুড ডে, ওটাও গুড ডে। আচ্ছা, এগুলো সব গুড ডের গাছ। এইটা ওটা হচ্ছে এর গাছ, আমাদের মানে ইম্যাচিওর গাছ, ওই কল্পনার গাছ। কল্পনা, এই একটা ফুল। হ্যাঁ, ওটা হচ্ছে সিস্টার নিবেদিতা, এখনো ফোটেনি। সিস্টার নিবেদিতা মানে শুরুতেই এরকম বড় হলে দেখতে হলে কি দেখতে হবে? হ্যাঁ, পুরো বাই কালার আসছে। হ্যাঁ, এই হলুদটা হচ্ছে আমাদের এর গাছ ছিল, আমাদের ওই অনুভবের গাছ। অনুভব, হ্যাঁ, এই সরি অনুভব বলে ফেলছি, অনুরাগ, হ্যাঁ এসপি অনুরাগ। এটা এইটা হচ্ছে অবন্তিকা। এই গাছগুলো অনেকে পেয়েছে এবছর, কিন্তু সকলের বাড়িতে আছে। নামগুলো দেখে আপনারা মিলিয়ে নিন যতখানি পারেন, আমরা তুলে ধরছি যার জন্য।
এটাও অবন্তিকারী গাছ। এই গাছটা খুব এবারে অনেকের কাজ বাগানে ফুটেছে এবং খুব ভালো পরিচিতিও লাভ করেছে। ফুলটা হচ্ছে এসপি স্বাগতা। স্বাগতা, হ্যাঁ, এটা এবার নতুন ফুল, সবাই এই দেখেছে। গোলাপিটা এটিও ইম্যাচিওর। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই বললাম কল্পনার। কল্পনার immature। প্রাপ্তি অরেঞ্জের। হ্যাঁ, এটা তো গুড ডে মনে হয় হ্যাঁ, নাকি? এগুলো গুড ডে ছিল, পরেরটা? সবই গুড ডে ছিল। এগুলো এই যে good day। স্বাগতা ওভার হয়ে গেছে, ওখানেও স্বাগতা ওভার হয়ে গেছে। এটা আমাদের অতীন্দ্রনাথের ফুল। অতীন্দ্রনাথ। এটা ফুলটা ওভার হয়ে গেছে। আর এই ফুলটা কল্পনা, নিচে ওটা তো গুড ডে রয়েছে, সবাই দেখে জানে যে এইটা যেটা এইটা একটা নতুন ফুল। এখন যতক্ষণ না ফোটে আমি আইডিয়া করতে পারছি না, তবে সম্ভবত হয়তো অঞ্জনা হলেও হতে পারে। অঞ্জনা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে ওটা হচ্ছে, হ্যাঁ ওইটাই হচ্ছে উজ্জ্বল চ্যাটার্জি। এটা উজ্জ্বল চ্যাটার্জি। হ্যাঁ। আচ্ছা, হলুদের মধ্যে। হ্যাঁ, হলুদের মধ্যে। হ্যাঁ, ওটা গুড ডে। ওটাও হ্যাঁ, এটা হচ্ছে এমারি পল। হ্যাঁ, যেগুলো বললাম যে আমার ব্রিডিং এর গাছ থেকে আমাকে দিয়ে দিতে হয়েছে, সেটা শুধু আমার নিজের শো বলেই আমি দিলাম। ওখানে দিয়ে দেওয়া হয়েছে, ওরা আবার রেডি করে নিয়ে যারা লড়বে তারা এ করবে। আমি তো শোয়ে লড়বো না, তাছাড়া এর শোতে আমিও থাকতে পারবো না, কারণ আমার ওই দিন আমার অন্য জায়গায় শো আছে, হাওড়াতে শো আছে, কমল নার্সারিতে। যাই হোক, এইগুলো প্রত্যেকটা গাছই সেইভাবে তৈরি করা হয়েছে যেগুলোটা আমার ব্রিডিং এর পক্ষে খুবই উপযুক্ত, এবং এর প্রত্যেকটা পরিচিতি এখানে আমি দিয়েও দিচ্ছি একটু একটু। যেমন এই গাছটা হচ্ছে নিয়ারেস্ট ব্লুর গাছ, এটা হচ্ছে যিশুর গাছ, এটা হচ্ছে এসপি কমলা, হ্যাঁ, এটা হচ্ছে এসপি নরেন্দ্রনাথ। এরকম মোটামুটি গাছগুলো যা রয়েছে সবই ভালো ভালো গাছ, আমি আমার নিজস্ব ব্রিডিং এর জন্য তৈরি করেছি। গাছগুলো একটু মানে কি বলবো, ডিহাইড্রেশনে ভুগে গাছগুলো একটু খারাপ হয়েছিল, তবে দেখছি যতটা পারি রিকভার করে নেওয়ার চেষ্টা করছি। তবে গাছের স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছে, এখন কতটা কি রিকভার করতে পারবো জানি না। আবার এই যে বেরিয়ে যাওয়া হয়, মুশকিল এইখানেই হয়। আর গাছের খাবার মেনটেনেন্স এদের বলে গেল, এরা তো ঠিক সেইভাবে খাবার মেনটেনেন্স করতে পারে না, ওই যতটুকু জল দেয় বা খোল পচা দেয়। খুব একজন ভালোবাসার মানুষ। এই যে দুটো কুঁড়ি দেখা যাচ্ছে, এখনো ফোটেনি, বাকিগুলো ফুটেছিল তুলে নিয়ে গেছে ওরা। আর এটা হচ্ছে এসপি নীলাদ্রি, আমার খুব আদরের ভালোবাসার মানুষ, তার নামই দেওয়া ফুলটা। আর এই লালটি অরেঞ্জ, লাল ঠিক বলবো না, লাল, এটা বাই কালার। এটা যেটা টিপ আসার কথা, এই হচ্ছে লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী। হুম। এটা ওটা তো pinkish red। হ্যাঁ, ওটা পিঙ্কিশ রেড। এটা এখনো ফোটেনি, এতে সাদা টিপটাও আসা উচিত ছিল, আসেনি। এটা হচ্ছে এসপি সোহিনীর গাছ। সোহিনী এখনো ফোটেনি যদিও। হ্যাঁ, সোহিনী ফোটেনি। এটাও সাদার মধ্যে কিছু একটা হবে। এটা হচ্ছে আমাদের এর গাছ, ওই যেটা টিউশনা হোয়াইট। টিউসেনা হোয়াইট। আর ওই গোলাপিটা, এটা গোলাপি না, ওটা হচ্ছে কেনিয়ারই এটা গাছ, কেনিয়া ব্লু কেনিয়া। আর এটা হ্যাঁ, ওটাকে বলে দিলাম যে এটা শিল্পীর গাছ। শিল্পী। এটা যদিও সবগুলোতে টিপ আসেনি, এটা পুরোটা টিপ। এটা হচ্ছে প্রভুজির গাছ, এটা প্রভুজি। আচ্ছা, তুমি গার্গি খুঁজছিলে, এখানে গার্গি ফুটেছে, মাল্টি হেডে গার্গি ফুটেছে। এটা গার্গি। হ্যাঁ, এটা গার্গি। এটা কল্পনার গাছ। হ্যাঁ, ওটা হচ্ছে উইনফ্রেড স্টেডউইকের গাছ। মানে এগুলো কি ম্যাচিউর আসেনি, ওগুলো ব্রিডিং এর জন্য রাখি, ওগুলো রেনু দরকার হয় তো। হ্যাঁ, রেনু মানে এর সঙ্গে করলেই বাই কালারটা আবার আনা যেতে পারে। হ্যাঁ, ওগুলো বাই কালার আসবে কি বলা যায় না, তবে চেষ্টা করা হয় আর কি, ওইরকম কিছু একটা। আমার খুব একজন ভালোবাসার মানুষ, শিলচরের অঞ্জনা সাহাপালের নামে দেওয়া এসপি অঞ্জনা। ওই অঞ্জনা এখানে অনেকগুলোই ফুটবে। এটাও এসপি অঞ্জনা, এটাও এসপি অঞ্জনা, এগুলো এই পাশেরটাও রয়েছে। ওটাও এসপি অঞ্জনা। এখানে নিবেদিতা রয়েছে। না, ওটা নিবেদিতা না, ওটা হচ্ছে মিনুর গাছ। এই পাশেরটা নিবেদিতা। এটা হচ্ছে নিবেদিতা। ওটা হচ্ছে মুলেনার, এখনো ফোটেনি। মুলেনার, হ্যাঁ, এখনো সচিন এগুলো সব দেখতে পাওয়া যায়নি। সচিন বা সেসবও ফুটবে আস্তে আস্তে। ফুটবে, সবই ফুটবে। এটা কি আসছে? এটা দারুণ কালার আসবে কিছু।
এটা হচ্ছে আমাদের এর গাছ, ওই অঞ্জনার গাছ, না, অঞ্জনার গাছ। এসপি সত্যজিৎ, এসপি সত্যজিৎ, হ্যাঁ সত্যজিৎ। মাস্টারপিস কিছু আসেনি, মাস্টারপিস গুলো এখনো ফোটেনি। হ্যাঁ। মানে একসঙ্গে সমস্তটা ফুটে গেলেও মুশকিল। না না, সে তো ফুটে গেলে আমিও সামলাতে পারবো না। সামলাতেও পারবেন না, আমরা ভিডিও পাবো না, সব একবারে না, আপনাদের সামনে তুলে ধরতে চাই না। এই কারণে বলছি সামলাতে পারবো না, কারণ আমার তো গাছগুলো ব্রিডিং করতে হয়। ব্রিডিং করতে গিয়ে আমি একদিনে অত ব্রিডিং করতে পারি না। করতে পারবেন না। হ্যাঁ। আর এখন কি হয়, ওই সারা দিনে 20-25টা করতে পারি হয়তো, কিন্তু তাও অনেকটা সময় লেগে যায় নিয়ে এ করে। তাই এবছরে আবার নতুন প্রচুর আইডি নিয়ে আরো আসবে, আরো গাছ তৈরি হবে। কতটা কি হবে এখনো বলা যায় না, তবে সবটাই নির্ভর করে উপরওয়ালার উপরে, কারণ তার হাতের সৃষ্টি। আমি তো সেখানে তার বাগানের মালি মাত্র। আমরা শুধুমাত্র পলিনেশনটাই করতে পারি, হ্যাঁ, বাকি আর হ্যাঁ। কিছুই নেই। আমরা একটু সহায়তা করি মাত্র। যা কিছু সৃষ্টি সবকিছু আমি মনে করি, যিনি আমরা যাকে অদৃশ্য শক্তি মানি, বা কেউ বিধাতা মানে, কেউ ভগবান মানে, কেউ ঈশ্বর মানে, কেউ আরো অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে মানে, কিন্তু সেই অদৃশ্য শক্তি যার হাতের বা যার অঙ্গুলি হেলনে আমরা সবকিছু করছি বা করে চলছি, সবটাই তার উপর নির্ভর করে। আমরা চেষ্টা করি মাত্র। আমি তো এখনো বারবার নিজেকে আমি মানে বিনয় দেখিয়ে বলছি না, আমি মনে করি আমি তার বাগানের মালিক, তার নির্দেশে আমি কাজ করছি। যা কিছু হচ্ছে সবই তারই সৃষ্টি, আমার কিছু নয়। সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি মাত্র, সমস্তটা জেনে ওঠা সম্ভব নয়, কখনোই একটি ভিডিওতে নয়। সে কারণে মনে হয় ফুলগুলো ফোটেনি, আর সমস্ত ফুল আস্তে আস্তে ফুটবে। এখন প্রচুর টাইম, আপ টু দা ফেব্রুয়ারি এন্ড। নতুন গাছ, পলিনেশন, নতুন বীজ, এই সমস্তটা নিয়ে আবার ভিডিও পরপর আসবে। আপনার শুধু সঙ্গে থাকতে হবে। ভিডিও সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, লাইক কমেন্টস করেন, ডেফিনেটলি তুলে ধরবো কি করে ব্রিডিং হয়, যেটা দেখানোই হয় না, সেই জিনিস তুলে ধরবো। ব্রিডিং হয়ে গাছের দানা কি করে হচ্ছে, সেই গাছ নতুন করে তৈরি, সমস্ত কিছু নিয়ে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নয় পরপর অনেকগুলো ভিডিও নিয়ে আবার আসবো অভিজিৎ হর্টিকালচারে আমি, ঠিক দুপুর 1টায়। আজকের ভিডিও এতটুকুই। নমস্কার, ভালো থাকবেন, খুব ভালো কাজ করুন, আপনারাও ব্রিডিং করুন, এই আশা রাখবো।